সূরা কফের ২০ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটা হবে ভয় প্রদর্শনের দিন। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি এটা সে কিয়ামতের কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে। এর আগের ১৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের মৃত্যুর কথা, এবং একজন মানুষের জীবনের কিয়ামত আসলে শুরু হয়ে যায় তার মৃত্যুর মাধ্যমে। সো ইন্ডিভিজুয়াল লাইফের কিয়ামত হচ্ছে তার মৃত্যু। আর আমরা যদি সামষ্টিক লাইফের কথা চিন্তা করি তাহলে সেখানে দেখব যে প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি রয়েছে সেটার জন্য কিয়ামত যখন হবে সেই সময় হচ্ছে একটা সিংহায় ফুঁক দেওয়া হবে, এবং এটা হচ্ছে ভয় প্রদর্শনের দিন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতে বলেছেন যে মানুষ হচ্ছে সত্যিকারের সত্যটাকে উপলব্ধি করতে পারে যখন সে মৃত্যুর মুখোমুখি হয়। যখন মৃত্যু তার কাছে আসে তখন সে বুঝতে পারে যে তার জীবনের রিয়েলিটি কী ছিল, তাকে কেন সৃষ্টি করা হয়েছিল, এবং সে আসলে কোন পরিণামের দিকে ধাবিত হচ্ছে। এবং সে তখন এমন এমন জিনিস সম্পর্কে জানতে পারে যে জিনিসগুলো সে জানতো না এবং যেটা সে অস্বীকার করত, কিন্তু it's too late for repentance, যে এই সময় আর কোনো উপায় নেই মানুষের ফিরে যাওয়ার, এ সময় আর কোনো উপায় নাই তওবা করার, এ সময় আর কোনো উপায় নাই তার জীবনকে পরিবর্তন করার। সো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে পরবর্তী কয়েকটি আয়াতে উল্লেখ করছেন পুনরুজ্জীবন অথবা হচ্ছে ডে অফ জাজমেন্ট, কিয়ামতের যে ভয়াবহ অবস্থাটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যাখ্যা করছেন। সো এই আয়াতে আল্লাহ বলছেন ওয়ানুফিকা ফিস সূর যালিকা ইয়াউমুল ওয়ারিদ, যে না সিংহায় ফুঁক দেওয়া হবে। নুফিখা মানে হচ্ছে যে ফু দেওয়া। সো এখানে আমরা দেখি কিসের উপরে ফু দেওয়া হবে, আর সুর মানে হচ্ছে সিংহা বা হর্ন বোঝানোর জন্য এটাকে বলা হয়ে থাকে, এবং এখানে নুফিকা শব্দটা ব্যবহার করা হয়েছে পাস্ট টেন্সে। এর আগেও আমরা আলোচনা করেছি পাস্ট টেন্স মানে হচ্ছে যেটা অলরেডি হয়ে গিয়েছে, যেটা হওয়ার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। অথচ আমরা জানি যে কিয়ামত কিন্তু এখনো হয় নাই, কিয়ামত আর সামনে রয়েছে। তাহলে পাস্ট টেন্স কেন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তার কারণ হচ্ছে কিয়ামত যে সংঘটিত হবে এ ব্যাপারে কোনো ঘটনা সংঘটিত হয়ে গেলে যেমন তোমাদের সন্দেহের কোনো অবকাশ থাকে না, তেমনি ভাবে তোমরা নিঃসন্দেহে থাকতে পারো যে কিয়ামত সংঘটিত হবে এবং সেই সময়ে এই সিংহাটায় ফু দেওয়া হবে। এবং এই যে সুর, যে সিংহার কথা এখানে বলা হয়েছে, সেই সুরটা হচ্ছে এরকম যে এটার ভয়েসটা হচ্ছে, আওয়াজটা হচ্ছে খুব আস্তে থেকে শুরু হয় এবং আস্তে 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 হচ্ছে সেটা জোরালো হতে থাকে, এবং এটা এত জোরালো এত ভীষণ হয় যে আমরা জানি যে কিয়ামতের প্রথম যে সাইনগুলো, নিদর্শনগুলো, পৃথিবী প্রকম্পিত হওয়া, পাহাড়গুলো হচ্ছে বালিতে পরিণত, ধুলিতে পরিণত হয়ে যাওয়া, আকাশ বিদীর্ণ হওয়া, এত তীব্র আওয়াজ হবে আস্তে আস্তে যে এই পরিবর্তনগুলো সংঘটিত হতে থাকবে। এবং সুর শব্দের আরেকটা অর্থ হচ্ছে যেই মৃত দেহটা যখন হচ্ছে মাটির সাথে মিশে যায় তারপরে যেই অবশিষ্টাংশ থাকে সেটাকেও সুর বলা হয়ে থাকে। তো এখানে নুফিখা ফিস সূর বলতে যে তা মানুষের যে সোল, সেই সোলটাকে আবার ব্লো করে বের করে নেওয়া হবে, ব্লো করে তার বডিতে নিয়ে আসা হবে, এটাও বোঝানো হতে পারে। তো একদিকে কিয়ামত যখন সংঘটিত হবে তখন সিংহায় ফুঁক দেওয়া হবে, এবং সেই সিংহায় ফুঁক দেওয়ার সময় যে ঘটনা সংঘটিত হবে যে যারা সবাই আমরা জানি যে মারা যাবে, মাটির সাথে মিশে যাবে, তখন সবাইকে আবার সেই তার রূহ হচ্ছে তার মাঝে ফিরিয়ে দেওয়া হবে এবং সবাই আবার দাঁড়িয়ে যাবে। আবার সুর শব্দটা সারা শব্দ থেকে আসতে পারে, যেটার অর্থ হচ্ছে, সারা শব্দের অর্থ কোনো কিছুর দিকে আবিষ্ট হওয়া, টু ইনক্লাইন টুয়ার্ড সামথিং, যে কোনো জিনিসের প্রতি নিজেকে মনোযোগী করা, সেটা বোঝানোর জন্য হয়ে থাকে। এবং এখানে হচ্ছে যে রিজারেকশন বা পুনরুজ্জীবনের প্রতি এখানে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এবং বলা হয়েছে যে এটা হচ্ছে সেকেন্ড ব্লো, যে সেকেন্ড টাইম সিংহায় দেওয়ার কথা বলা হয়েছে, যে সময় হচ্ছে রিজারেকশন বা পুনরুজ্জীবন সংঘটিত হবে। এ ব্যাপারে আমরা দেখি যে একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করেছিল যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই সুরটা কি, এই ট্রাম্পেট বা হর্ন বলতে কি বোঝানো
বোঝানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা একটা শিঙ্গা যেটার মধ্যে ফু দেওয়া হবে। বিয়োগল বাজানো হয়, যে আমরা দেখি যে যখন হচ্ছে প্যারেড শো হচ্ছে সেরকম বিয়োগলের মতো হচ্ছে একটা শিঙ্গা, সেটাকে এই ট্রাম্পেট বা সুর বলে বোঝানো হয়েছে। এবং হাদিসের মাধ্যমে আমরা জানি যে বিভিন্ন বর্ণনায় এসেছে যে এই ফেরেশতা হচ্ছে এই সুর নিয়ে বসে আছেন, এই শিঙ্গা নিয়ে বসে আছেন, তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। এবং তিনি হচ্ছে প্রস্তুত হয়ে বসে আছেন যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিঙ্গায় ফুঁক দিতে বলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিঙ্গায় ফুঁক দেওয়ার দায়িত্ব দিয়েছেন, সে হচ্ছে স্থিরভাবে বসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের দিকে তাকিয়ে, যে সে প্রস্তুত হয়ে আছে কখন তাকে নির্দেশ দেওয়া হবে, এবং যখনই নির্দেশ দেওয়া হবে তখনই সেই নির্দেশ পালনের জন্য সে প্রস্তুত হয়ে আছে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে ফেরেশতাদের মধ্যে যে জিনিসটা আমরা এর আগের আয়াতগুলো তো দেখেছি যে যেই ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন তারা সেই দায়িত্ব পালন করার জন্য সদা সচেতন, যে কন্টিনিউয়াসলি যে কাজগুলো করতে হচ্ছে সেটা তো তারা করছে। ইসরাফিল আলাইহিস সালাম তার আর কোনো কাজ নেই, সৃষ্টি শুরু থেকে এখন পর্যন্ত তিনি হচ্ছেন সে সিংহায় নিয়ে বসে আছেন শুধুমাত্র আল্লাহর একটা হুকুমের অপেক্ষায়, এবং যখন সেই হুকুম চলে আসবে সেই সময় যাতে বিন্দু মাত্র দেরি না হয় সেজন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। তো আমরা দেখি যে তারা তাদের দায়িত্বের ব্যাপারে কত সিনসিয়ার, সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমরা আসলে কতটুকু সিনসিয়ার আমাদের কাজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেটা হচ্ছে আমাদের জন্য আসলেই খুবই কঠিন একটা হাদিস, যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কিভাবে আরামদায়ক অবস্থার মধ্যে থাকতে পারি যখন হচ্ছে সিংহায় ফুঁক দেওয়ার জন্য সিংহায় ফুঁক দানকারী দাঁড়িয়ে আছে স্থির হয়ে, যে সিংহার মধ্যে হচ্ছে সে বিয়োগলের মধ্যে হচ্ছে তার ঠোঁট লাগিয়ে সে ওয়েট করছে হচ্ছে কখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিবেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, এবং এখানেও আমরা দেখি যে সাহাবাদের যে অবস্থানটা, যে তারা প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে আগ্রহী যে কখন কি করণীয় তাদের। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে সেই সময় আমাদের কি বলা উচিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা হাসবি আল্লাহু হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আমরা আল্লাহর উপরই ভরসা করছি এবং তার উপরই হচ্ছে আমরা তাওয়াক্কুল রাখছি। সো এই দোয়াটা আসলে প্রতিনিয়ত আমাদেরকে পড়তে হবে, হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যে আমরা এটা বেশি বেশি করে পড়বো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইবো, তার উপরে তাওয়াক্কুল রাখবো। সূরা জুমারে বলা হয়েছে সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। তাহলে আমরা দেখি যে দুইটা সিংহায় ফুঁক দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। একটা হচ্ছে যখন সমস্ত সৃষ্টি বেহুশ হয়ে পড়ে যাবে, আর এরপরে যখন আবার সিংহায় ফুঁক দেওয়া হবে তারাই আবার সবাই উঠে দাঁড়াবে। সো এখানে আমরা দেখি একটা হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে, যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে দুইটা সিংহায় ফুঁক দেওয়ার কথা বলা হয়েছে, এই দুইটা সিংহার মাঝামাঝি সময়টা হচ্ছে 40। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে 40 কি 40 দিন? তিনি বললেন যে আমি নিশ্চিত না। তখন তারা বলল 40 বছর? তিনি বললেন আমি নিশ্চিত না। বললেন 40 মাস? বলে আমি নিশ্চিত না। সো আল্লাহ সুবহানাহু, তিনি বললেন যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন এবং সেখান থেকে হচ্ছে ভেজিটেশন হবে, সেখান থেকে মাটি থেকে গাছপালা বের হয়ে আসবে, এবং there will be একটা পার্ট আছে মানুষের শরীরে যেটা হচ্ছে টেইল বোন আমরা বলে থাকি, একদম আমাদের স্পাইনের মেরুদণ্ডের শেষের অংশটা যেটাকে কক্সিস বলা হয়ে থাকে, সে বেস অফ দ্য কক্সিস একটা বোন শুধু, যেটা হচ্ছে কখনোই মাটির সাথে মিশে যাবে না, এবং যখন এই বৃষ্টির পানি এসে পড়বে তখন সেখান থেকে মানুষ আবার রিক্রিয়েটেড হবে, তাকে আবার তৈরি করা হবে। সো এখানে আমরা দুইটা সিংহা ফুঁকের কথা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখি আরেকটা হাদিসে বলা হয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সিংহায় ফু দেওয়া হবে কেউই হচ্ছে এটা
সবাই হচ্ছে এটা শুনতে পাবে এবং তারা একদিক থেকে জেগে উঠবে এবং যে হচ্ছে ফার্স্ট এই সিংহাটা শুনতে পাবে সে হচ্ছে তার যেই উট সেইগুলোকে পানি খাওয়া ছিল এবং সেই অবস্থাতেই সে এটা শুনতে পাবে এবং সে হচ্ছে বেহুশ হয়ে পড়ে যাবে এবং তার সাথে সাথে অন্য মানুষও বেহুশ হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হচ্ছে বৃষ্টি পাঠিয়ে দিবেন, যেটা হচ্ছে কুয়াশার মতো পড়বে এবং সেখান থেকে মানুষের পুরো বডি আবার রিজারেক্ট হবে এবং আবার হচ্ছে সিংহায় ফুঁক দেওয়া হবে এবং তারা হচ্ছে দাঁড়িয়ে যাবে এবং চারদিকে তাকাতে থাকবে। তো এখানে আমরা দেখি যে সেই দুইবার সিংহা ফুকের কি অবস্থা হবে সেটা এখানে বলা হয়েছে এবং এই আয়াতে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এই দিনটাই হচ্ছে সেই দিন। কোন দিন এটা? ইয়াউমুল ওয়াঈদ। এটা হচ্ছে ওয়াঈদ শব্দের অর্থ হচ্ছে থ্রেট, যে যে জিনিসের জন্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই দিনটাই হচ্ছে সেই দিন যে দিন হচ্ছে তোমার হিসাব নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রেট দিচ্ছেন আমাদেরকে, সেই হিসাবের দিন, সেই পানিশমেন্টের দিন, সেই অ্যাকাউন্টেবিলিটির দিন। সো এইটাই হচ্ছে সেই দিন যেই দিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিনিয়ত বলে এসেছেন এবং আমরাও শুনে এসেছি। সূরা সাফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বস্তুত সেই উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র, যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে দুর্ভাগ্য আমাদের, এটাই তো প্রতিফল দিবস। সো এই দিনটাই হচ্ছে এখানে ইয়াউমুদ্দিন বলা হয়েছে, আর ওইখানে আমরা দেখি যে ইয়াউমুল ওয়াঈদ বলা হয়েছে। তো এটাই হচ্ছে সেই দিন যেই দিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছিলেন এই দুনিয়ার বুকে।